আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বানাবো মুসমুসে বেগুনি, তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি। প্রথমে বেসনগুলো ভালো করে চেলে নিয়েছি, তারপরে বেসনের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে হলুদ, লবণ, মরিচ আর তার সাথে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলো সব দিয়েছি, আদা বাটা, রসুন বাটা দেওয়ার পরে হালকা একটু একটু করে পানি দেওয়া লাগবে। পানি দিয়ে ভালো করে গুলতে হবে, অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে, তাহলে বেগুনিটা মুসমুসে হবে বেশি। তাই আমি একটু একটু করে পানি দিতেছি আর এরকম করে একটা গোলা তৈরি করে নিতেছি। এরকম করে আপনারাও তৈরি করে নেবেন, তাহলে আল্লাহর রহমতে অনেক ভালো হবে আপনাদের বেগুনিটা, আর খেতেও অনেক ভালো লাগবে। আমি একটু একটু করে পানি দিয়েছি আর এরকম করে মাখতেছি। মাখানোর পরে একটা সফট ডো তৈরি হবে। আপনারা এভাবেই অনেকক্ষণ 5 থেকে 10 মিনিট ধরে এই গোলাটা করবেন। তারপরে দিবেন একটু গরম তেল দিয়ে দিবেন, ফুটন্ত গরম তেল দিয়ে দিলে অনেকক্ষণ পর্যন্ত বেগুনিটা ক্রিসপি থাকে। তাই এরকম করে আপনারা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিবেন। গোলাটাকে রেখে দিলে আরও বেশি ভালো হয়। আমি এরকম 10 মিনিট রেখে দিলাম। এই রমজান মাসে সবাই বেগুনি পছন্দ করে, আমার ঘরে আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে। তাই এভাবে বানানো, এত কষ্ট করে। তাই বেগুনটা অনেক বড় ছিল, তাই মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এভাবে বেগুনিগুলা ফুটন্ত তেলে ছেড়ে দিবেন, তারপরে দেখবেন কত সুন্দর বেগুনি হয়। এই যে আমি বেগুনিটা ভেজে নিয়েছি। আমার মেয়ে বলতেছে আমার বেগুনি অনেক ভালো লাগে, আর আপনাদের ভাইয়ারাও বেগুনি পছন্দ করে। আমার ঘরে প্রতিদিনই প্রায় ভাজা পোড়া করা হয়, মাঝে মাঝে করি না, মাঝে মাঝে খিচুড়ি এবং তেহারি করি। এই তো দেখেন আমাদের ফুলকো ফুলকো বেগুনিটা হয়ে গেছে। একটা ভেঙে দেখাইতেছি কেমন হয় বেগুনিটা। অনেক মুচমুচে, অনেক। আর এটা 2-3 ঘন্টা, আপনাদের যদি বাসায় কোনো গ্যাসের সমস্যা থাকে আর চুলায় কোনো প্রবলেম থাকে